আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? শোনার রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের ঢাবি প্রশ্ন ব্যাংক সলভ কোর্সের আজকে মেবি প্রথম ক্লাস, মেবি আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে শুরু করবো আজকে, ঠিক আছে? তো ম্যাট্রিক্স নির্ণায়কে বিগত বছরগুলোতে ঢাকা ভার্সিটিতে কি কি প্রশ্ন আসছে ওগুলো আমরা আজকে এক টানে সব সলভ করব, ঠিক আছে? তো সাজেশন থাকবে হইলো এই ক্লাসটা শুরু করার আগে আমাদের ভার্সিটি কয়ের যেই থিওরি ক্লাসটা আছে ওটা সুন্দর মতো দেখে আসো, ঠিক আছে? ওইটা দেখে আসো, ওইটা পড়ে আসো, যদি পড়া থাকে একটু রিভাইজ দিয়ে আসো, দেন আমরা প্রশ্ন সলভ করতে গেলে মোটামুটি ইজিলি সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। একদম প্রথম যে টাইপটা সেটা হলো ম্যাট্রিক্সের প্রকারভেদ সংক্রান্ত আমার কিছু ম্যাথ আছে বা এমসিকিউ আছে। ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখো বলে দিছে, একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের মাথায় রাখবা, বক্র প্রতিসম ম্যাট্রিক্স মানে হলো এমন ম্যাট্রিক্স যার ক্ষেত্রে এ ট্রান্সপোজ সমান মাইনাসে। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যাকে ট্রান্সপোজ করলে, ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে হলো রোগুলারে কলাম বানাবো, কলামগুলারে রো বানাবো, সেটা হলো ট্রান্সপোজ করা। করার পর আমি পাবো মাইনাসে, করার পর আমি কি পাবো? মাইনাসে। তখন তাকে বলবো বক্র প্রতিসম। আর প্রতিসম কাকে বলে? এ ট্রান্সপোজ সমান এ হইলে, তাই তো? তো মাথায় রাখবা, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ এর ভুক্তি সর্বদা 0 হবে। কি বললাম? বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে মুখ্য কর্ণ, দেখো এটা তার মুখ্য কর্ণ না? মুখ্য কর্ণের ভুক্তিগুলো অবশ্যই কত হবে? 0। তার মানে এ সমান হবে 0, বি সমান হবে 0, সি সমান হবে 0। তার মানে এ বি সি এর মান জানতে চাইছে, কত আসবে? 0। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? তাহলে এ বি সি এর মান আসবে কত? 0। শেষ। এরপরে আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ সংক্রান্ত ম্যাট্রিক্সের প্রকারভেদ রিলেটেড ওই ম্যাথই ছিল। অবভিয়াসলি আরও জিনিসপত্র পড়ার আছে, আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করাইতেছি এখানে। আমরা এখানে কোয়েশ্চেন ব্যাংক সলভ করাইতেছি, তার সাথে রিলেটেড বা রিলেভেন্ট যে থিওরিগুলো আছে ওগুলো আমরা বলবো। বাট তোমার প্রথম কাজ কি ওই থিওরি ক্লাসটা দেখে আসা। একদম প্রথমে কি বলছে দেখো, এ ম্যাট্রিক্সের মাত্রা হলো 4/5, এ ম্যাট্রিক্সের মাত্রা হলো 4/5, বি এর হলো 5/4, সি এর হলো 4/2। এ ম্যাট্রিক্সগুলো, এটা হবে অ্যাকচুয়ালি প্রশ্নটা এমন, এ বি সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা এরকম। তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, এটার মাত্রা কত? মাথায় রাখবা যে একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n হয় তাহলে তার ট্রান্সপোজের মাত্রা হইলো উল্টায় যাবে। তাহলে আমার কাছে চাইছে হইলো এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি। এ ম্যাট্রিক্স হলো 4/5, তাহলে এ ট্রান্সপোজ কত আসবে? 5/4, উল্টে যাবে, তাই না? বি ম্যাট্রিক্সের মাত্রা হলো 5/4। প্রশ্নটা একটু কারেক্ট করে দেই, প্রশ্নটা হবে হলো এ বি সি। ওকে, 5/4। এখন মাথায় রাখবা এখানে আমরা কি করতেছি? যোগ করতেছি, তাই না? দুইটা ম্যাট্রিক্স যখন আমরা যোগ বা বিয়োগ করি তখন তাদের অর্ডার সেম হইতে হয়। দুইটা ম্যাট্রিক্স যখন আমরা যোগ বা বিয়োগ করি অর্ডার সেম হইতে হয়। দেখো এ ট্রান্সপোজ 5/4, বি ম্যাট্রিক্স 5/4, তার মানে যোগটা করা যাবে এবং যোগ করার পরও তাদের মাত্রা সেমই থাকবে 5/4। যোগ বিয়োগ করার জন্য মাত্রা সেম হইতে হবে এবং যোগ বিয়োগ করার পর মাত্রা সেমই থাকবে। এটা হলো এই যোগফলটার মাত্রা। সি এর মাত্রা কত? সি এর মাত্রা হলো 4/2। এখন ধরো কোনো ম্যাট্রিক্স এ তার মাত্রা হলো m/n, কোনো ম্যাট্রিক্স বি তার মাত্রা হলো n/p। তো গুণ করার ক্ষেত্রে প্রথমটার কলাম সংখ্যা, আমরা যে প্রথমে m লিখি, m বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? m বলতে বোঝাইতে হলো রো, আর n বলতে কি বোঝায়? n বলতে বোঝায় হলো কলাম, তাই না? তো প্রথমটার কলাম সংখ্যা সেকেন্ডটার রো সংখ্যা মিলতে হবে, না মিললে কিন্তু গুণ হবেই না, মিলতে হবে। প্রথমটার কলাম পরেরটার রো মিলতে হবে এবং গুণফলের অর্ডার হবে m/p। প্রথমটা থেকে m আসবে, পরেরটা থেকে p আসবে। তাহলে দেখো এ ট্রান্সপোজ প্লাস বি, এটার মাত্রা হলো 5/4, সি এর মাত্রা 4/2। গুণ কি হবে? হবে প্রথমটার কলাম সেকেন্ডটার রো মিলছে এবং গুণফলের মাত্রা কত হবে? প্রথমটা থেকে
5 আসবে, পরেরটা থেকে 2 আসবে, তার মানে অ্যান্সার হলো 5/2। অ্যান্সার হলো কত? 5/2। শেষ। ক্লিয়ার গেল? এরপরে বলছে এ বি এত, এ এবং বি বলে দিচ্ছে, বলছে এ বি এর মান কত, বলছে এ বি এর মান কত, গুণ করতে বলছে। তো গুণ করার ক্ষেত্রে নিয়ম কি? আমি যখন এ ইন্টু বি করবো, এ কত? 1 i মাইনাস i 1 ইন্টু বি কত? i মাইনাস 1 মাইনাস i, সরি মাইনাস 1 মাইনাস i। গুণ করার নিয়ম হইল, আমি পোলাপানরে মনে রাখাই এভাবে, রো কলাম রো। কি বললাম? রো কলাম রো। রো এর সাথে কলাম গুণ হবে, রো এর সাথে, প্রথমটার রো এর সাথে, বুঝছো, প্রথমটার রো এর সাথে পরেরটার কলাম গুণ হবে। অ্যান্ড রো কলাম রো কেন বলি? প্রথমটার রো এর সাথে পরেরটার কলাম গুণ হবে, দেন রো ফিক্স রেখে পরের কলাম আবার গুণ হবে। তো একটা গুণই আগে করে নিই। দেখো, প্রথম গুণটা যদি করি, গুণের নিয়ম কি? এই 1 এর সাথে i গুণ হবে, i ইন্টু 1 কত? i, এবং এই i এর সাথে মাইনাস 1 গুণ হবে, তার মানে আসবে মাইনাস i। নিয়ম কি? 1 এর সাথে i গুণ হবে, i এর সাথে মাইনাস 1 গুণ হবে। হয়ে গেল একটা গুণ শেষ। পরে বাদ বাকি আরও গুণফল আসবে, ভালো কথা, বাট এটা তো বুঝতেছি যে একদম প্রথম যে গুণফলটা, i মাইনাস i, সেটা হয়ে যাবে কত? 0। তার মানে গুণফল যেই ম্যাট্রিক্সটা, অর্থাৎ এ বি এর যে গুণফল, তার একদম প্রথম ভুক্তি কত হবে? 0, যেটাতে অপশন আমার একটাই আছে, বি। যেটা দিয়ে অপশন আমার কি আছে? একটাই। অর্থাৎ গুণ করার ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে ম্যাট্রিক্সের গুণের যে ম্যাথগুলো আছে, সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে একটা ভুক্তি, মানে প্রথম ভুক্তিটা গুণ করে অপশন চেক করব। যদি ওই রিলেটেড অপশন একটাই থাকে, ওটা অ্যান্সার। না হলে আরেকটা করব, আবার চেক করব, আরেকটা করব, আবার চেক করব, এভাবে আগাইতে থাকবো। ঠিক আছে? তাহলে অ্যান্সার হলো কত? বি। এ বলে দিছে, এ ম্যাট্রিক্স বলে দিছে এ স্কোয়ার সমান কত? এ স্কোয়ার মানে কত? এ ইন্টু এ। এ ম্যাট্রিক্স হলো 2 মাইনাস 3 3 2। বি ম্যাট্রিক্স, সরি বি না তো, মানে আবার এ ইন্টু এ, এরকম গুণ করো। নিয়ম কি জানো? প্রথমটার রো এর সাথে পরেরটার কলাম গুণ দাও, 2 2 4, মাইনাস 3 ইন্টু 3 কত? 9, 4 মাইনাস 9 মানে মাইনাস 5। মাইনাস 5 দিয়ে অপশন কয়টা আছে? 3টা আছে। আবার আগাইতে হবে, শুধু একটা দিয়ে হবে না। রো এর সাথে কলাম গুণ করলাম, বলছিলাম না রো কলাম রো, রো এর সাথে কলাম গুণ করলাম, রো ফিক্স থাকবে, পরের কলামে যাও। 2 ইন্টু মাইনাস 3 কত? মাইনাস 6, মাইনাস 3 ইন্টু 2 তার মানে মাইনাস 6। তার মানে একদম প্রথমে কি থাকবে? 4 মাইনাস 9 কত? মাইনাস 5, মাইনাস 6 মাইনাস 6 কত? মাইনাস 12, মাইনাস 5 মাইনাস 12, অপশন কয়টা আছে? একটাই, লাস্টেরটা। মাইনাস 5 মাইনাস 12 দিয়ে অপশন কয়টা? একটাই, লাস্টেরটা। শেষ। আমি ভুক্তি একটা একটা করে বের করবো আর চেক করতে করতে যাব। আচ্ছা, এরপরে ব্যতিক্রমী, অব্যতিক্রমী, ইনভার্স রিলেটেড কথাবার্তাগুলো দেখো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে হইল যার নির্ণায়ক কত? 0। তো এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয়, এই নির্ণায়কের মান কত হবে? 0। নির্ণায়ক বের করো। নির্ণায়ক বের করার নিয়ম কি? ভেঙে দিতে হয় না? তো আমরা বলছিলাম না, বা আমরা এটা জানি যে এমন ডিরেকশনে আমরা ভাঙবো যেখানে 0 আছে। নির্ণায়ক ভাঙার নিয়ম কি? তুমি যদি ফার্স্ট রো বরাবর ভাঙো, এ 1 লিখবা, রো কলাম বাদ দিবা, গুণ করবা। নির্ণায়ক ভাঙা আমরা জানি। তো ট্রাই করব এমন বরাবর ভাঙতে যেখানে 0 আছে, যেন আমার কাজটা একটু ইজি হয়। তো এইদিকে দেখি, আমি সেকেন্ড কলাম বরাবর ভাঙতে চাইতেছি। তাহলে ফার্স্টে 3 আছে, লিখবো 3 এর চিহ্ন নেগেটিভ, কারণ চিহ্নের ব্যাপারে একদম প্রথম যে ভুক্তি তার চিহ্ন পজিটিভ হয়, তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো 3 এর চিহ্ন মাইনাস হবে। 3 বরাবর, বুঝো, 3 বরাবর রো বাদ যাবে, কলাম বাদ যাবে, তার মানে 2 ইন্টু পি কত আসে? 2p। সূত্রের মাইনাস 1 ইন্টু 3 কত? 3 গেল। তারপর আছে 0, লেখা লাগবে না। তারপরে আছে মাইনাস 1, লিখলাম, ওর চিহ্ন অবশ্যই আবার কি আসবে? নেগেটিভ আসবে। এখন তার বরাবর রো বাদ, কলাম বাদ। 0 কিন্তু আমরা লিখি নাই, কারণ 0 লিখবা, রো কলাম বাদ দিবা, লাভ কি? হয়তো 0ই চলে আসবে, তাই না?
তাহলে থাকে 1 ইন্টু 3 কত, 3 মাইনাস 2 ইন্টু 2 কত 4। এই নির্ণায়কের মানটা কত আসবে, 0। ঠিক আছে, এই নির্ণায়কের মানটা কত আসবে, 0। তো মাইনাস 3 ইন্টু 2p মাইনাস 6p মাইনাস 3 3 তিরিকে 9, এটা মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। 3 মাইনাস 4 কত, মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে মাইনাস 6p 9 মাইনাস 1 কত, 8 ইকুয়ালস টু 0। তার মানে 8 ইকুয়ালস টু কত, 6p। তার মানে p সমান কত, 8/6। 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 3, অ্যান্সার কত, 4/3। 4/3 শেষ। ক্লিয়ার? নির্ণায়কের মান 0 গেল। এরপরে আসি। আচ্ছা, বলছে এ একটা ম্যাট্রিক্স, বলছে ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স কত। ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স কত? মাথায় রাখবা, এ ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স গুণ করলে আমরা অ্যাকচুয়ালি পাই হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে দেখো এ ম্যাট্রিক্সটা কিন্তু 2/2, দুইটারও দুইটা কলাম। তাহলে এ ইনভার্স করার পর আমি যে আই পাবো সেটাও 2/2, দুইটারও দুইটা কলাম, এরকম আসবে 1 0 0 1। এটাকে আমরা আই কেন বলতেছি? আইডেন্টিটি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণে 1 থাকে, বাদ বাকি সব কি থাকে, 0 থাকে। তার মানে আমি যখন এ ইনভার্স করব আমার আসবে কত, আই। তো এখানে এটা মেইনলি বুঝাইতেছে হলো ডিটারমিন্যান্ট অফ আই মানে কত, 1 0 0 1। এটার নির্ণায়ক দিলাম। নির্ণায়ক ভাঙার নিয়ম কি? খুবই সিম্পল, এই 1 ইন্টু 1 হবে, সূত্র 1, দেন মাইনাস 0 ইন্টু 0। তার মানে আমার টোটাল অ্যান্সার কত, 1। তার মানে অ্যান্সার কত আসবে, 1। অত কঠিন না কিন্তু। কেউ যদি ভাবো এ আছে, এ ইনভার্স বের করবা, গুণ করবা, না, আমার প্রপার্টি জানা থাকতে হবে। আমি জানি কি যে কোনো ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্সটা গুণ করলে কত আসবে, আই। এটা আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটার বিপরীত ম্যাট্রিক্স চাইছে। বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাথায় রাখবা যে বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হলো এরকম, এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ, নিচে এ এর নির্ণায়ক। নির্ণায়ক বের করা যায় ইজিলি। অ্যাডজয়েন্ট বের করার নিয়মটা কি? অ্যাডজয়েন্টের একটা শর্টকাট আছে। যদি একটা 2/2 ম্যাট্রিক্স এরকম থাকে, এ বি সি ডি, তাহলে তার অ্যাডজয়েন্ট হবে হলো, তুমি মুখ্য কর্ণ বরাবর ভুক্তি এক্সচেঞ্জ করবা, এর জায়গায় ডি, ডি এর জায়গায় এ। এবং অন্য যে গৌণ কর্ণ বা সেকেন্ডারি কর্ণর বরাবর যে ভুক্তি বি এবং সি, তারা তাদের জায়গায় থাকবে, শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হবে। বোঝা গেছে? মুখ্য কর্ণের লোকেশনই চেঞ্জ হয়ে যাবে, সেকেন্ডারি কর্ণের চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স কত আসবে, অ্যাডজয়েন্ট অফ এ, তাই না? এটার যদি আমি ইনভার্স বের করি, অ্যাডজয়েন্ট কিভাবে বের করে দেখো তো। মুখ্য কর্ণের জায়গা চেঞ্জ হবে, মুখ্য কর্ণে দুইটাই কস, জায়গা চেঞ্জ হলে আমার কিছু যায় আসে না। এবং গৌণ কর্ণের চিহ্ন চেঞ্জ, সাইন ছিল হয়ে যাবে মাইনাস সাইন, মাইনাস সাইন হয়ে যাবে প্লাস সাইন। এবং নিচে হবে তার নির্ণায়ক। এখন এই যে ম্যাট্রিক্সটা দিছে তার নির্ণায়ক কত দেখো তো, কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। ভাঙো এটারে। নির্ণায়ক ভাঙার নিয়ম কি? এভাবে গুণ করব, কজ ইন্টু কস কত, কজ স্কোয়ার থিটা, সূত্রের মাইনাস, মাইনাস সাইন ইন্টু সাইন কত আসে, মানে সূত্রের মাইনাস থাকলো আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, সাইন ইন্টু সাইন কত, সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান কত, 1। তার মানে এই যে ম্যাট্রিক্সটা তার নির্ণায়কের মান কত আসতেছে, 1। তো 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই, তার মানে এ ইনভার্স কত আসবে, কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। তার মানে অ্যান্সার কত আসবে, কজ মাইনাস সাইন, সাইন কজ, কজ মাইনাস সাইন, সাইন কজ, এই তো সি। বোঝা গেছে? আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে এটার ইনভার্স সমান কত হবে। তো ইনভার্সের জন্য আমার অ্যাডজয়েন্ট বের করতে হবে, নির্ণায়ক বের করতে হবে। এটা নির্ণায়ক বের করি, দেখি এটার নির্ণায়ক নিয়ম কি। দেখো তো, এই গুণ হবে তাই না,
আর গুণ হবে -2 ইন্টু -1/2 -2 ইন্টু -1/2 মাইনাস মাইনাস চলে যাবে, 2 আর 2 কাটা থাকবে 1, সূত্রের মাইনাস 3/2 ইন্টু 1 তার মানে 3/2, লসাগু হলো 2, 2 1 2 -3 তার মানে আসবে হলো -1/2। এর নির্ণায়কের মানটা চলে আসলো। এখন এ ইনভার্স মানে কি? উপরে হলো অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট আমরা কিভাবে বের করি? মুখ্য কর্ণ এক্সচেঞ্জ হবে, -1/2 উপরে চলে যাবে, -2 নিচে চলে আসবে। মুখ্য কর্ণ এক্সচেঞ্জ করলাম। আর গৌণ কর্ণের চিহ্ন চেঞ্জ, 1 এর জায়গায় -1, 3/2 এর জায়গায় -3/2। এটাকে ভাগ করব নির্ণায়ক দ্বারা, নির্ণায়ক হলো -1/2। এখন -1/2 দ্বারা 4টা কি কিন্তু ভাগ হবে। 4টা কি যদি ভাগ করো, -1/2কে -1/2 দ্বারা ভাগ করো 1। এখন দেখো 1 দিয়ে অপশন কয়টা? 3টা। তারপর এই -1কে তুমি -1/2 দ্বারা ভাগ করো, তো মাইনাস মাইনাস তো চলে যাবে, হাফ উপরে গেলে হয়ে যাবে উল্টায় 2, তার মানে এখানে আসবে 2। বুঝা গেছে? 1 2 অপশন কয়টা আছে? লাস্টেরটা, লাস্টেরটা অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছি? শেষ। আমি কিন্তু ফুল করবো না, আমি হাফ ওয়েতে যাই যদি অ্যান্সার নিয়ে আসতে পারি দেন কেন না? ঠিক আছে, তাহলে এটা গেল আমার। পরেরটা আসি, অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে। পরেরটা দেখো, অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে, অব্যতিক্রমী মানে কি? যার নির্ণায়কের মান 0 না। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে ডিটারমিনেন্ট অফ 2A ইনভার্স নির্ণয় করো। এটা ভাবো তো একটু, এই ম্যাথটা কীভাবে করা যায়। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে ডিটারমিনেন্ট অফ 2A ইনভার্স। এই টাইপের ম্যাথগুলো কিন্তু ইন্টারেস্টিং। ঠিক আছে, প্যারানোর কিছু নেই, ইজি আছে। ফার্স্টে দেখো বলছে 2A ইনভার্স, তার নির্ণায়কের মান চাইছে। এ আমাকে দিছে, আমি কিন্তু এ এর নির্ণায়কের মান বের করতে পারবো। পারবো কিনা? অবভিয়াসলি পারবো। দেখো তো আসবে কি, 3 ইন্টু -3 কত আসবে? -9, সূত্রের মাইনাস 2 ইন্টু -4 আসবে হলো -8, তার মানে -9 প্লাস 8 তার মানে আসবে -1। তো মাথায় রাখবো যে এ এর নির্ণায়ক কত আসছে? -1। তাহলে এ ইনভার্স তার নির্ণায়ক আসবে হলো এটার উল্টা, তাও কি -1ই আসবে। ঠিক আছে, -1 উল্টাও, -1 মানে তার নিচে একটা 1 আছে, উল্টাইলে কি আসবে? 1/-1। ওই ঘুরে ফিরা তো আমার কি -1ই থাকতেছে, তাই না? অর্থাৎ আমি এটার এভাবে বুঝাইতে পারি, যদি এ এর নির্ণায়কের মান 3 আসে তাহলে এ ইনভার্স এটার নির্ণায়কের মান আসবে হলো 1/3। তো এখানে উল্টাইলেও তেমন একটা চেঞ্জ হইতেছে না। যাই হোক, আমার কাছে চাইছে কি, ডিটারমিনেন্ট অফ 2A ইনভার্স, ডিটারমিনেন্ট অফ 2A ইনভার্স মানে এরকম 2A ইনভার্স। এখন মাথায় রাখবা, 2টা যখনই নির্ণায়কের বাইরে চলে আসবে, নির্ণায়কের বাইরে চলে আসবে, তার মাথায় আসবে n, তার মাথায় কি আসবে? n। এখন n বলতে কি বুঝাইতেছে? n বলতে বুঝাইতেছে হলো এটার যে অর্ডার আছে না, দেখো তো এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 2টা রো 2টা কলাম, 2/2, n এখানে হলো 2। যদি এটা 3/3 হইতো তাহলে n এর মান হইতো 3। যখনই সংখ্যা ভিতর থেকে একটা ধ্রুবক বাইরে আসবে তার পাওয়ার আসবে n। n বলতে বুঝাইতেছে আমার ম্যাট্রিক্সটার রো অথবা কলাম নাম্বার, যেটা দুইটাই 2। এখন বলতে পারো ভাই একটা যদি 2 হয় আর একটা যদি 3 হয়, অর্ডার যদি 2/3 হয়, 2/3 যদি হয় তখন ওটা আয়তাকার ম্যাট্রিক্স, ওটা নির্ণায়কই হয় না। তো নির্ণায়ক যদি হয় অবশ্যই রো এবং কলাম সেম হবে, তার মানে এখানে 2 এর পাওয়ার আমি কত দিব? 2। আর এ ইনভার্স এটার মান কত? -1, তার মানে 2 এর স্কোয়ার 4 ইন্টু -1, তার মানে কত থাকে? -4। ঠিক আছে, অ্যান্সার কত? -4। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আবার বুঝাই দিই, এ এর নির্ণায়ক বের করবা, এ ইনভার্সের নির্ণায়ক হবে তার উল্টা। আর ভিতরে যদি কোনো সংখ্যা থাকে সেটা যখনই বাইরে আসবে পাওয়ারে n আসবে। তো n হবে হলো অর্ডার, মানে অর্ডার কত? 2/2, তাহলে n এর মান হবে 2। যদি অর্ডার 3/3 হইতো n এর মান কত হইতো? 3। 4/4 হইলে n এর মান কত? 4। ঠিক আছে, গেল। আচ্ছা, নির্ণায়কের মান নির্ণয় সংক্রান্ত সমস্যা, যেমন দেখো ঢাবি 24-25-এ একটা ইন্টারেস্টিং ম্যাথ দিছে। এখানে একটু ম্যাথটায় ভুল আছে, এইটা এ হবে, বলছে এটার মান কত? মেজরিটি এই নির্ণায়কের ম্যাথগুলোর অ্যান্সার 0 হয়। তো ধরো তুমি পারতেছো না, খোদার নামে 0 দিয়ে দিবা, বাদ বাকি দেখা যাবে। বাট কথা হলো আমরা ওই গ্যাম্বলও যাবো না, কারণ ম্যাথ ইজি আছে। দেখো
আমরা এখানে দেখতেছি যে প্রথম কলামে দেখো বিসি আছে, তাই না? প্রথম কলামে বিসি আছে, 1/a আছে, এ আছে। সেকেন্ড কলামে দেখো, বুঝছো, প্রথম কলামে বিসি আছে, তার মানে মিসিং কে এ। সেকেন্ড কলামে সি এ, মিসিং কে বি। থার্ড কলামে এ বি, মিসিং কে সি। প্রথম কলামে বিসি, মিসিং কে এ, সেকেন্ডটায় সি এ, মিসিং কে বি, থার্ডটায় এ বি, মিসিং কে সি। তো যারা মিসিং আছে আমরা ওগুলা দিয়ে গুণ করে দিব। বুঝতে পারছি, ধরতে পারছি জিনিসটা? অর্থাৎ আমি বলতে চাইতেছি প্রথম কলামে আমরা এ দ্বারা গুণ করবো, আসবে এ বি সি। তারপর 1/a রে এ দ্বারা গুণ করলে আসবে 1। এ কে যদি এ দ্বারা গুণ করি আসবে এ স্কোয়ার। গেল। সেকেন্ড কলামে বি দ্বারা গুণ দাও, সি এ আছে, বি দ্বারা গুণ করলে আসবে এ বি সি। 1/b কে বি দ্বারা গুণ করলে আসবে 1, আর পরের বি কে যদি গুণ করো আসবে বি স্কোয়ার। এরপর থার্ড কলামকে সি দ্বারা গুণ করো, এ বি সি, 1/c, তাই না? 1/c, এটার সি দ্বারা গুণ করলে আসবে 1, আর সি কে সি দ্বারা গুণ করলে আসবে সি স্কোয়ার। তো এখন নোটিস করো, তুমি কিন্তু ভিতরে কি করছো, একটাই এ দ্বারা গুণ করছো, একটাই বি দ্বারা, একটাই সি দ্বারা। তো ব্যালেন্সের জন্য বাইরে তুমি কি করবা, এ দ্বারা, বি দ্বারা, সি দ্বারা ভাগ করে দিলা। এখন সুন্দর মতো প্রথম রোতে দেখো এবিসি কমন যায়, প্রথম রোতে এবিসি কমন যায়, নিলাম এবিসি কমন। এবিসি কমন নিলে থাকে 1 1 1, সেকেন্ড রো 1 1 1, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, তাই না? এখন দেখো এই নির্ণায়কের প্রথম দুইটা রো কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। যদি এরকম হয়ে যায় তাহলে নির্ণায়কের মানটা চলে আসবে 0। তার মানে আমার অ্যান্সার কত, 0। নির্ণায়কের যে কোনো দুটি রো বা কলাম যদি অভিন্ন বা সেম হয়ে যায়, নির্ণায়কের মান কত আসে, 0। বুঝা গেছে? ওকে, এখন বলছে কে এর কোন মানের জন্য নির্ণায়কটা 0 হবে। এটা অপশন টেস্ট দিয়ে করতে পারবো, এটা অপশন টেস্ট দিয়ে ইজিলি করতে পারবো, কারণ এটা নির্ণায়কের নর্মাল মেথড দিয়ে যদি করতে চাই বহুত বড় হয়ে যাবে। বলছে কে এর কোন মানের জন্য নির্ণায়কের মান 0 হবে না। এই নাটা নোটিস করে ভালো মতো, ঠিক আছে? আটকাবে এই জায়গাতেই তোমাদের। তোমরা না দেখবা না, দেন প্রশ্ন চিন্তা করবা কে এর কোন মানের জন্য 0 হবে, শেষ, তোমার ম্যাথ গেল। এখন কে এর কোন মানের জন্য 0 হবে না, কে এর কিছু মান দেয়া আছে। আমরা জানি যে নির্ণায়কের মান কখন 0 হয়, যখন যে কোনো দুটি রো বা কলাম অভিন্ন হয়ে যায়। কে এর ভ্যালু যদি 1 হয়, নির্ণায়কটা দেখতে কেমন হবে, 1 1 1 1 1 1। কে এর মান 1, 1 এর স্কোয়ার করলে 1 1 1 1, এ তো 0 হবে, বুঝাই যেতেছে। দুইটা রো কলাম না, সবগুলো রো কলাম সেম, এটা 0 হবে। তার মানে অপশন কিন্তু এটা না, অ্যান্সার এটা না। বলছে নির্ণায়কের মান 0 হবে না, এ তো 0 হয়ে যাবে, বাদ। বি নাম্বার দেখো, কে যদি -1 হয়, 1 1 1 1, কে এর জায়গায় -1, -1 এর স্কোয়ার করলে 1 1, -1 এর স্কোয়ার করলে 1, -1 এর পাওয়ার 4, সেটাও 1। এটাও তো 0 হয়ে যাবে, কারণ প্রথম রো এবং থার্ড রো কি মিলতেছে। গেল। যদি 3 নেই, যদি আমরা 3 নেই, দেখো তো 1 1 1 1, কে এর মান 3, কে স্কোয়ার মানে 3 স্কোয়ার কত, 9। তারপর 1, কে স্কোয়ার 3 স্কোয়ার কত, 9, আর 3 এর পাওয়ার 4 কত, 81। এইটা 0 হবে না। দেখো তো, যে কোনো দুটি রো বা কলাম কি মিলছে, মিলে না। এখন কেউ যদি মাথায় ভাবো যে ভাই প্রথম রো 1 1 1, প্রথম কলাম 1 1 1, মিলছে তো না। যে কোনো দুটি রো মিলতে হবে অথবা যে কোনো দুটি কলাম মিলতে হবে। তার মানে এটা অবশ্যই কত আসবে না, 0 আসবে না। তার মানে আমার অ্যান্সার কত হবে, সি। ডি দিয়েও টেস্ট করতে পারি, কে এর ভ্যালু যদি 0 বসাও, দেখো 1 1 1 1 0 0 1 0 0, দেখো সেকেন্ড এবং থার্ড রো মিলে গেছে, তো ওটাও 0 হয়ে যাবে, ঠিক আছে? গেল। এরপরে আজান দিতেছে, আচ্ছা আজানটা শেষ হয়নি, দাঁড়াও। আচ্ছা যাই হোক, আজানের জন্য একটু স্টপ করছিলাম। তো বলছে এই নির্ণায়কটা সমান 0, তাহলে এক্স এর মান কত, ঠিক আছে? তো এক্স এর মাল্টিপল মান হইতে পারে। এখানে আমরা অপশনে দেখতেছি আলফা, বিটা এবং থিটা আছে।
তো অপশন টেস্ট করার সময় এমনভাবে অপশন পিক করবা যেন কয়েকটা একসাথে টার্গেট হয়ে যায়। যেমন আমি যদি থিটা বসায় টেস্ট করি, আমার কিন্তু মোটামুটি অনেকগুলো একসাথে টার্গেট হয়ে যাবে, কারণ থিটা বসানোর পর যদি দেখি যে মিলে নাই, তার মানে এই 3টা অপশনই বাদ, অ্যান্সার হবে ডি। তো দেখি আমরা থিটা বসায় চেক করি। আমরা যদি এক্সের ভ্যালু থিটা নেই, বলছে এই নির্ণায়কটার মান 0 হলে এক্সের মান কত, তো এক্সের মান অপশনে কিছু দিছে, তো এক্সের মান ওইখান থেকে আমি থিটা নিয়ে টেস্ট করি। থিটা যদি বসাই, এক্স সমান থিটা হলে আমরা বলতে পারি আলফা, আলফা এক্সের জায়গায় থিটা, বিটা 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 থিটা এক্সের জায়গায় কত, থিটা থিটা। এটা কি 0 হবে? হবে। কিভাবে হবে দেখো তো। তুমি যদি ঝামেলা লাগতেছে প্রশ্ন, মানে মেবি ভুল তুলছে, মেবি কি ভুল তুলছে, আচ্ছা যাই হোক, নোটিস করো এটা 0 কিভাবে হবে। প্রথম কলাম কত, আলফা বিটা থিটা, সেকেন্ড কলাম কত, আলফা বিটা থিটা, মিলছে? মিলছে। তাহলে অ্যান্সার কত আসবে? এটার 0 আসবে। তার মানে থিটা হবে, থিটা অ্যান্সারে হবে। তার মানে থিটা যেহেতু হবেই হবে, আমার অ্যান্সার বাদ যাইতেছে ডি। ঠিক আছে, আমার অ্যান্সার বাদ যাইতেছে কত, ডি। তাহলে এবিসির যে কোনো একটা হবে। এখন অন্য একটা বসায় দেখি। আমরা যদি এক্স সমান এখন আলফা বসাই, অথবা বিটাও বসাইতে পারি, একটা ইচ্ছা, আমার একটা বসাইলেই হয়েছে। এক্স সমান যদি আলফা হয়, তাহলে দেখো এক্সের জায়গায় আলফা, আলফা 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 আলফা, বিটা 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 বিটা, থিটা আলফা থিটা। ঠিক আছে, আমি এক্সের জায়গায় আলফা বসাইছি, এটাও কিন্তু হবে। দেখো তো, আলফা বিটা থিটা, লাস্টেরটা আলফা বিটা থিটা। দেখো তো, প্রথম কলাম তৃতীয় কলাম কি মিলছে? মিলছে। যেহেতু মিলছে, এটাও 0 হবে। তার মানে আলফা অ্যান্সার হবে, আলফা অ্যান্সার হবে। ঠিক আছে, তার মানে সি অ্যান্সার হওয়ার চান্স নাই আপাতত। এ অথবা বি হবে। আলফা বসাইলেও 0 আসতেছে, থিটা বসাইলেও 0 আসতেছে। এখন বিটা বসায় আমার চেক করতে হবে। ঠিক আছে, তার মানে এখন যদি আমি এক্সের জায়গায় বিটা বসাই, এক্স সমান বিটা হলে, তাহলে দেখো কি আসবে, আলফা আলফা এক্সের জায়গায় বিটা, বিটা বিটা বিটা, থিটা এক্সের জায়গায় বিটা থিটা, তাই তো? এখন দেখো তো মিলছে কোনোটা? প্রথম করলাম আলফা বিটা থিটা, সেকেন্ডটা আলফা বিটা বিটা, থার্ডটা বিটা বিটা আলফা, বিটা বিটা থিটা, মিলতেছে না। রো দেখো আলফা আলফা বিটা, বিটা বিটা বিটা, থিটা বিটা থিটা, হইতেছে না। তার মানে আমি এক্স সমান যদি বিটা বসাই, এক্স সমান যদি বিটা বসাই, তার মানে এটা কত আসতেছে না, 0 আসতেছে না। তার মানে আমার বিটা তো হবে না। তার মানে অ্যান্সার হবে কত, বি, আলফা এবং থিটা। ঠিক আছে, আলফা এবং থিটা, অর্থাৎ এক্সের ভ্যালু যদি আলফা এবং থিটা হয়, তখনই যায় আমার নির্ণায়কের মানটা কত হইতে পারে, 0। কত হইতে পারে, 0 হইতে পারে। ঠিক আছে, গেল। আচ্ছা, এখন দেখি প্র্যাকটিসের ক্ষেত্রে কিছু ম্যাথ দেওয়া আছে আমাদের। এগুলো ঢাবিতে আসে নাই কিন্তু, জাস্ট অনুরূপ কিছু ম্যাথ দিয়ে রাখছি আমরা। ঠিক আছে, কারণ ঢাবিতে যা আসছে ওগুলো সলভ করাই ফেলছি, বাট তাতে দেখা গেছে ম্যাট্রিক্স তো খুবই কম প্রশ্ন হয়েছে, তো আমরা আরও কিছু প্রশ্ন তোমাদের সলভ করাই দিব। এখন দেখো, প্রথম ম্যাট্রিক্সটায়, প্রথম প্রশ্নটায় বলা হয়েছে যে এই নির্ণায়কের মান কত। নির্ণায়কের মাথায় রাখবা, যে কোনো রো বা কলামের, যে কোনো রো বা কলামের সকল ভুক্তি 0 হলে এর মান 0 হবে। নির্ণায়কের যে কোনো দুটি, যে কোনো দুটি না তো, যে কোনো রো বা কলামের সকল ভুক্তি যদি 0 হয়, যে কোনো রো বা কলামের সকল ভুক্তি যদি 0 হয়, তাহলে নির্ণায়কের মান 0 হবে। হয়েছে? থার্ড কলামে সব 0, তার মানে নির্ণায়কের মান কত, 0। ম্যাথ শেষ। ঠিক আছে, গেল। এরপরে এ সমান বলে দিচ্ছে, আই সমান বলে দিচ্ছে। এখান থেকে বলছে হলো এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i। তো এ স্কোয়ার আগে বের করতে হবে। এ স্কোয়ার কীভাবে বের করবা? এ স্কোয়ার হইল এ ইন্টু এ। এ কত দেখো তো, 2 0 2 3। ঠিক আছে, এ স্কোয়ার মানে 2 0
2 3। গুণ করার নিয়ম কি? রো এর সাথে, বলছিলাম না নিয়ম, রো এর সাথে কলাম গুণ হবে, তাই তো? তাহলে গুণ করো। 2 ইন্টু 2 কত? 4। 0 ইন্টু 2 কত? 0। তারপর রো এর সাথে পরের কলাম 2 ইন্টু 0 কত? 0। 0 ইন্টু 3 কত? 0। আর কলাম নাই, এই জন্য আমরা নিচের রোতে চলে আসবো। 2 ইন্টু 2 কত? 4। 3 ইন্টু 2 কত? 6, তাই না? 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এরপর রো ইন্টু পরের কলাম 2 ইন্টু 0 কত? 0। 3 ইন্টু 3 কত? 9। তার মানে এটা আসলো আমার এ স্কোয়ার। কত আসলো? 4 0 4 আর 6 10 9। ঠিক আছে, এখন আমাকে বলছে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i। এ স্কোয়ার মানে কত? 4 0 10 9 মাইনাস 5a। 5a মানে এর সাথে হলো 5 গুণ হবে, এর প্রত্যেকটা ভুক্তি, এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে 5 গুণ হবে। তার মানে 5 দুগুণে 10, 5 শূন্য 0, 5 দুগুণে 10, 3 5 15। 5 দুগুণে 10, 5 শূন্য 0, 5 দুগুণে 10, 3 5 15। আচ্ছা, প্লাস 6i। আই মানে কত? আই মানে হলো 1 0 0 1। 6i মানে 6 গুণ হবে, 6 1 6, 6 0 0, 6 0 0, 6 1 6। ঠিক আছে, এখন যোগ বিয়োগের নিয়ম কি? সিম্পল, এই 4-এর সাথে, বুঝো, এই 4-এর থেকে বিয়োগ হবে 10, তার সাথে যোগ হবে 6, তাই তো? সিম্পল হিসাব। তাহলে 4 মাইনাস 10 কত আসে? -6, তার সাথে +6 হয়ে যাবে 0। 0 দিয়ে অপশন কয়টা আছে? 2টা আছে, সি আর ডি। আচ্ছা দেখি এরপর 0 মাইনাস 0 0ই থাকে, প্লাস 0। দেখো সেকেন্ড মানে ফার্স্ট রো সেকেন্ড কলামে কোন ভুক্তি আছে? এখানে 0, এখানে 0, তো বিয়োগ হবে 0 থাকবে, তার সাথে আবার এই 0 যোগ হবে, তার মানে 0 0 0। অপশন কোনটা? লাস্টেরটা। বাদ বাকি দেখো 10 থেকে 10 গেলে 0, এখানে তো এমনি 0। 9 থেকে 15 গেলে কত? -6 আর +6 এ 0। তার মানে অ্যান্সার হলো বেসিক্যালি একটা জিরো ম্যাট্রিক্স। অ্যান্সার হলো বেসিক্যালি একটা জিরো ম্যাট্রিক্স। ধুরু, ওকে, কি হলো? কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হলো এমন ম্যাট্রিক্স যার নির্ণায়কের মান কত আসবে? 0। যার নির্ণায়কের মান কত আসবে? 0। তাহলে এটা গুণ করো, মানে এই নির্ণায়কটা নিলাম, এখন এটার ভেঙে দিই, তাই তো? এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বানাইলাম, ভাঙো। 4 1 4, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, এটা আসতেছে 8, 0 কিন্তু আসে নাই। এরপরেরটা আসো, 4 1 4, এটা নির্ণায়ক বের করো, 4 1 4 মাইনাস 2 দুগুণে 4, তার মানে অ্যান্সার আসতেছে 0। অ্যান্সার হলো বি। ঠিক আছে, ক্লিয়ার? যার নির্ণায়কের মান 0। আচ্ছা, বলছে এই ম্যাট্রিক্স সমান এই ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই সমান কত? মাথায় রাখবা যে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তখন তাদের অনুষঙ্গী ভুক্তিগুলো সমান হবে। অনুষঙ্গী ভুক্তি মানে হলো একই অবস্থানে যে ভুক্তি, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলামে যে আছে, সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলামে যে আছে, এরা হলো অনুষঙ্গী এবং এরা সমান হবে। তো 2 সমান 2, এটা আমার বাপদাদারাও জানে, তো এটা দেখে আমার লাভ নাই, আমার লাগবে পরেরটা। দেখো ফার্স্ট রো সেকেন্ড কলাম, প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এখানে ফার্স্ট রো সেকেন্ড কলামে কে আছে? x প্লাস ওয়াই। আর পরের ম্যাট্রিক্সে ফার্স্ট রো সেকেন্ড কলামে কে আছে? 4, এরা হবে সমান। এবং এরপরে দেখো প্রথম ম্যাট্রিক্সে সেকেন্ড রো ফার্স্ট কলাম, এখানে কে আছে? x মাইনাস ওয়াই। এবং পরেরটা দেখো সেকেন্ড রো ফার্স্ট কলাম, এখানে কে আছে? 2, এরা পরস্পর সমান। মানে কারা কারা সমান? x মাইনাস ওয়াই এবং 2, আর এইদিকে x প্লাস ওয়াই এবং 4। ঠিক আছে, x প্লাস ওয়াই সমান 4, x মাইনাস ওয়াই সমান হলো 2। তো এখানে আমরা যে কাজটা করব, যোগ করে দিব। x y এর মান চাইছে, তাই তো? যোগ করলে y কাটা যাবে, আসবে 2x সমান 4 আর 2 এ 6, x সমান 3। x সমান 3 দিয়ে অপশন কয়টা? একটাই। x সমান 3 দিয়ে অপশন কয়টা? একটাই। চাইলে ভ্যালু বসাইতে পারো। দেখো প্রথম ইকুয়েশনে যদি x এর ভ্যালু বসাও 3 প্লাস ওয়াই সমান 4,
তো বুঝাই যাইতেছে y ইকুয়ালস টু 4 মাইনাস 3 মানে 1, তার মানে অ্যান্সার কত 3,1। তো একটা করার পর অপশন চেক করলেই বোঝা যায় আর কি। আচ্ছা, এই সমীকরণ জোটের ম্যাট্রিক্স আকার কোনটি? সমীকরণ জোটের ম্যাট্রিক্স আকার লেখে কিভাবে দেখো, তুমি ফার্স্টে কি করবা, দুইটা সমীকরণ যে দেয়া আছে নোটিস করবা যে এদের ধ্রুবক পদগুলা মানে সংখ্যাগুলা ডানে আছে কিনা, যদি থাকে ভালো, না থাকলে নিয়ে নিবা আছে। আচ্ছা, আমি ফার্স্টে কি করব, এক্স ওয়াই এর সহগ নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো। এখানে এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ -3। নিচের সমীকরণে এক্স এর সহগ কিন্তু 2 না, এক্স এর সহগ হলো -1, ওয়াই এর সহগ হলো 2। বানাইলাম একটা ম্যাট্রিক্স, বুঝা গেছে? এই জায়গায় কিন্তু প্যাচ দিবে। এক্স এর সহগ বসাইলাম, তারপর ওয়াই এর সহগ, অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমার সাজায় নিতে হবে কিভাবে, -x + 2y = -1। তো এরকম আমি একটা ম্যাট্রিক্স বানাবো সহগগুলা নিয়ে, বানাইলাম। দেন আরেকটা ম্যাট্রিক্স বানাবো চলকগুলা নিয়ে, চলক হলো x এবং y, এদের গুণফল ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স বানাবো ধ্রুবকগুলা নিয়ে 2 - 1। কাজ শেষ। এটাই হলো ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্টেশন। সহগগুলা নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো, ওইখানে মাথায় রাখবো যেন এক্স ওয়াই এর সহগ সেম অবস্থানেই থাকে। প্রথমটায় এক্স এর সহগ আগে, ওয়াই এর সহগ পরে, পরেরটা যেন উল্টা না হয়। এরপর একটা ম্যাট্রিক্স বানাবো, সেটা হলো চলকগুলা নিয়ে এক্স ওয়াই নিয়ে, আরেকটা বানাবো ধ্রুবকগুলা নিয়ে। তো সহগ নিয়ে যেটা বানাই সেটাকে বলে এ, চলক নিয়ে যেটা বানাই সেটাকে বলে এক্স, এবং ধ্রুবক নিয়ে যেটা বানাই সেটাকে বলা হলো বি। তো এ এক্স সমান বি, এটা হলো অ্যাকচুয়াল ফরম্যাট। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কত আসবে, 2 - 3 - 1 2xy 2 - 1, এ তো বি। নিচের কোন ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা আছে? বিপরীত যোগ্যতা আছে মানে হলো, বিপরীত যোগ্যতা আছে মানে হলো ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক 0 না, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী নয়। কারণ ব্যতিক্রমীর নির্ণায়কের মান কত হয়, 0। তাহলে ওটা কি হইতে পারবে না, ব্যতিক্রমী হইতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখি প্রথমটা নির্ণায়কের মান বের করো। 6 কে 6 সূত্রের মাইনাস, -3 - 2 গুণ করলে কত, +6। তো কত চলে আসতেছে, 0 না, 0 তো হইতে পারবে না। 0 হলে তো বিপরীত করা যায় না। কারণ কি, তুমি যখন ইনভার্স বের করো তুমি লিখো না অ্যাডজয়েন্ট অফ এ, নিচে তার নির্ণায়ক। তো যদি 0 হয় নির্ণায়কের মান তো বসানোই যাবে না, সামথিং বাই 0 অসংখ্যায়িত। পরেরটা দেখি, -2 × -6 আসবে 12, সূত্রের -3 × 4 = 12, এটাও হয়ে যেতেছে 0 না, এটাও হবে না। -6 × 1 আসবে -6, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6, এটাও হয়ে যেতেছে 0। লাস্টেরটা আসো, -1 × 6 -6, সূত্রের মাইনাস, -3 - 2 গুণ করলে আসবে +6, তো প্লাসে মাইনাসে মাইনাস থাকলো, -6 সূত্রের মাইনাস, আর এটা হলো +6 প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে থাকতেছে হলো -12, যেটা 0 না। তো যেহেতু এটা 0 না, অবভিয়াসলি এটা বিপরীত যোগ্য, মানে বিপরীতকরণ করা যাবে, ইনভার্স করা যাবে। ঠিক আছে, এই হলো ইনভার্সের সূত্র। এরপরে এই ম্যাট্রিক্সের ট্রেসের মান 7। ট্রেস বলতে বোঝায় হলো মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তি তাদের যোগফল, তার মানে 1 + আলফা + 4, এইটা সমান বলে দিছে 7। তাহলে আমরা বলতে পারি আলফা + 5 সমান কত, 7। আলফা সমান 7 থেকে 5 গেলে কত, 2। তার মানে আলফার ভ্যালু কত, 2। বোঝা গেছে? কলাম ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত? কলাম ম্যাট্রিক্স বলতে বোঝায় যার একটি কলাম থাকবে, যেই ম্যাট্রিক্সের একটি কলাম থাকবে। উদাহরণ ধরো এরকম এ বি সি, এই ম্যাট্রিক্সের রো আছে কয়টা, 3টা। কলাম আছে কয়টা, দেখো তো, কলাম আছে একটা। তো এখানে বলছে যে কলাম ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত। এখানে সারি আমি দিছি 3টা, যদি 4টা দিতাম সমস্যা হইতো, 5টা দিলে সমস্যা হইতো না, কারণ আমার কলাম ম্যাট্রিক্সে কলাম থাকতে হবে একটা, সারি কয়টা থাকে দেখার বিষয় না, মানে অনির্দিষ্ট, ওটা ফিক্স না। বুঝা গেছে? কলাম ম্যাট্রিক্সে কলাম একটা থাকবে, সারি কয়টা,
অনির্দিষ্ট, যে কটা খুশি থাকতে পারে। সিমিলারলি সারি ম্যাট্রিক্সে সারি থাকবে একটা, কলাম অনির্দিষ্ট। ঠিক আছে? আচ্ছা, বলে দিছে যে এই ম্যাট্রিক্স সমান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে এক্স, এটা ইকুয়ালস টু কত? 3, তাই না? এটা ইকুয়ালস টু কত? 3। যেহেতু দুইটা ম্যাট্রিক্স সমান, অনুষঙ্গী ভুক্তি সমান হবে। এক্স সমান কত? 3। ওয়াই সমান কত? 5। জেড সমান কত? 8। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান আসবে 5 3 8, 8 8 16। ওরা বলে দিছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। এই উক্তিটা তাহলে কি সত্য নয়? আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড 16 আসতেছে, ওরা বলছে 0, তার মানে সত্য না। এরপরে প্রশ্ন বলছে যে এই দুইটা ম্যাট্রিক্স সমান। দেখো, প্রথম ম্যাট্রিক্সে এই ভুক্তি হলো এক্স প্লাস 2 এবং সেকেন্ড ম্যাট্রিক্সে একই জায়গায় আছে 2, এরা পরস্পর সমান, অনুষঙ্গী ভুক্তি। তাহলে এখান থেকে বলা যায় এক্স সমান 0। আবার এখানে দেখো ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু -4, তাই না? দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, অনুষঙ্গী ভুক্তি পরস্পর সমান। তো -4 ওই দিক গেলে +4 হবে, তাহলে ওয়াই সমান আসবে 0। এখন বলছে এক্স প্লাস ওয়াই সমান কত? দুইটাই যেহেতু 0, যোগফল কত আসবে? 0। ক্লিয়ার? শেষ? ঠিক আছে। আচ্ছা, এ ম্যাট্রিক্স বলে দিছে 1 0 0 1, বুঝাই যাইতেছে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝাই যাইতেছে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। a টু দি পাওয়ার 4 মানে হলো i টু দি পাওয়ার 4। এখন i এর উপর যত পাওয়ারই দাও ওটা i থাকবে, মাথা রাখবা। আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর যত পাওয়ারই দাও, 4 দাও আর 4000 দাও আর 400 দাও, ওটা যা আছে তাই থাকবে, তার মানে i থাকবে। আর i মানে তো হলো a, তার মানে অরিজিনাল ম্যাট্রিক্সই কোনো চেঞ্জ হবে না, অ্যান্সার হবে a। a কত? এই হলো a। অর্থাৎ এ ম্যাট্রিক্সটা হলো i, এটার উপর পাওয়ার 4 কেন? 4000 দিলেও এটা যা আছে তাই থাকবে, তার মানে এই থাকবে। আচ্ছা, এই ম্যাট্রিক্সের 2 এর সহগুণক চাইছে। 2 কোনটা? 2 হলো এইটা। ঠিক আছে? 2 এর সহগুণক মানে হলো, 2 এর সহগুণক এভাবে লিখি আমরা, 2 এর সহগুণক। 2 যেই রোতে আছে সেই রো বাদ দিয়ে দিবা, যে কলামে আছে সেই কলাম বাদ দিয়ে দিবা। দেওয়ার পর যা থাকে সেটা দিয়ে একটা নির্ণায়ক বানাবো। 7 6 10 9। এবং সহগুণক মানে সেখানে একটা চিহ্নের ব্যাপার থাকবে। ঠিক আছে? চিহ্নের ব্যাপারটা কিরকম হবে? এই নির্ণায়কের পার্টটা যে লিখলা সমস্যা নেই। এরপর আমরা নির্ণায়ক ভাঙার সময় যে চিহ্নগুলো ইউজ করি না, মনে আছে? নির্ণায়ক ভাঙার সময় আমরা দেখি না যে একদম প্রথম ভুক্তির ক্ষেত্রে চিহ্ন প্লাস আসে, তারপরেরটার ক্ষেত্রে মাইনাস, সেম চিহ্ন এখানেও ইউজ হবে। অর্থাৎ এই 4 এর যদি সহগুণক নিতাম, তার সামনে চিহ্ন হইতো পজিটিভ। নির্ণায়ক ভাঙার সময়ও 4 এর চিহ্ন পজিটিভ। এই যে 2, যদি নির্ণায়ক ভাঙতাম 2 এর সামনে চিহ্ন হইতো নেগেটিভ, এই জন্য এখানেও চিহ্ন আসবে কি? নেগেটিভ। মানে প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে? তাহলে এখানে কত আসে? 7 9 63, সূত্রের মাইনাস 6 10 60। 63 থেকে 60 গেলে কত আসে? 3। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার কত? -3 আর কি। বুঝা গেছে? যেই রোতে আছে ওটা বাদ দিব, যেই কলামে আছে ওটা বাদ দিব, দেন যে নির্ণায়কটা থাকবে ওটা লিখব। আর সহগুণক মানে চিহ্ন সহ, একদম প্রথম ভুক্তিটার চিহ্ন পজিটিভ, এরপরে প্লাস মাইনাস অল্টারনেট হইতে থাকবে। বুঝা গেছে? ওকে, এটাই মনে লাস্ট, তাই না? আচ্ছা, এটা নর্মালি তোমরা গুণ করতে পারো, আমি আরেকভাবে একটু দেখাবো, বাট ফার্স্ট আমরা গুণ করি। গুণ করার নিয়ম কি জানো? রো এর সাথে কলাম গুণ করো, রো এর সাথে কলাম গুণ করো। 3 1 কে 3 প্লাস 2 1 কে 2 থাকলো। এরপর রো এর সাথে কলাম গুণ, বলছিলাম না রো কলাম রো, রো এর সাথে কলাম গুণ, রো ফিক্স, পরের কলামে চলে যাও, গুণ দাও। 1 1 কে 1 প্লাস 2 2 4, কাজ শেষ। আর নাই তো? সামনের কলাম আছে? নাই।
যেহেতু আর কলাম নাই, নিচের রোতে আসি, নিচের রো নাই, তার মানে কাজ শেষ। 3 আর 2 কত? 5, 4 আর 1 কত? 5, তার মানে অ্যান্সার হলো 5 5। এখন অনেক সময় এই জিনিস অর্ডার দিয়েও সলভ করা যায়। কিভাবে অর্ডার দিয়ে কিভাবে সলভ করা যায়? প্রথম যে ম্যাট্রিক্সটা, এটার অর্ডার কত? এটার রো আছে একটা, কলাম আছে 2টা, মানে 1/2। পরে যে ম্যাট্রিক্সটা আছে, এটার রো আছে 2টা, কলাম আছে 2টা, মানে 2/2। তার মানে বোঝা যাইতেছে গুণ করা যাবে, কারণ প্রথমটার কলাম সেকেন্ডটার রো মিলছে। এবং গুণ করার পর গুণফল কত আসবে? 1/2। প্রথমটা থেকে রো, পরেরটা থেকে কলাম, 1/2। তো আমার অ্যান্সার আসবে বা গুণফল আসবে হলো এমন একটা ম্যাট্রিক্স যার অর্ডার হলো 1/2, অর্থাৎ একটা রো থাকবে, 2টা কলাম থাকবে। এখন কথা হইলো, দেন তুমি অপশন চেক করবা যে এই অর্ডারে আমার অপশন কয়টা আছে। এটাই হইতো না, এই ম্যাথটার ক্ষেত্রে হওয়া সম্ভব ছিল না। কেন হইতো না? দেখো, বি সি ডি তিনটার অর্ডারই দেখো 1/2, একটা রো, 2টা কলাম। বাট অনেক সময় এই টাইপের ম্যাথে দেখা যায় যে বড় গুণ করতে দিয়ে দেয়, বাট তুমি ওটা অর্ডার দিয়ে ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি 1/2 দিয়ে অপশন একটাই থাকতো, বাদ বাকি 2/2, 2/1, 2/3 ওরকম থাকতো, তখন তুমি বুঝাই যেত অর্ডার দেখে যে অ্যান্সার এটাই হবে। কারণ গুণফলের অর্ডার তো আমি বুঝতেছি যে 1/2ই আসতে হবে, তাই না? তো ওই হিসাবে আমরা বলে দিতে পারতাম আর কি। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাট্রিক্সের কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস শেষ, মানে ঢাবি কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস ম্যাট্রিক্সের উপরে আমাদের শেষ। ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হবে, নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফিজ।